কারচুপি তো বিএনপি করেছে, বরং বিএনপি তার পুরো দমে কারচুপি করতে পারে না, এই জন্য বিএনপি মন খারাপ। হ্যাঁ, বিএনপি অভিযোগ করেছে। আমি মনে করি যে মানে ওই রকম বলার মতো ঢালাওভাবে কারচুপি আসলে এই নির্বাচনে হয় না। এত কারচুপির পরেও, ইঞ্জিনিয়ারিং এর পরেও, মিডিয়া কু করার পরেও, মানে এস্টাবলিশমেন্ট কু করার পরেও, তারপরেও কিন্তু বাংলাদেশের 40% মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমাদের দেশের সচেতন নারীরা কখনোই জামাতি ইসলামকে সমর্থন করতে পারে না। বলা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা বা জামাত নারী বিদ্বেষী। আপনি দেখেন এই নির্বাচনে বাংলাদেশে জামাতের নারী কর্মীদের উপরে 50টি জায়গায় হামলা করেছে বিএনপি। আমরা দেখেছি গত সরকার এই যখন ছিল তখন সাধারণ মানুষ ধরেই নিয়েছিল এটা এনসিপি আর জামাতের সরকার। টোটাল বাংলাদেশে যে সহিংসতা, মব এবং খুনের ঘটনা ঘটেছে, এর 91% দায় হচ্ছে বিএনপির। না, সরকারটা তো এনসিপির ছিল, 3 জন উপদেষ্টা তো বিএনপির ছিল না। কিন্তু নির্বাচনের আগে তো তারা পদত্যাগ করেছেন, নির্বাচনের আগে পদত্যাগ করেছে তারা, সুতরাং তারা তো ছিলেন। লন্ডন মিটিং এর মাধ্যমে নির্বাচনী ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, বিষয়টা তিনি অভিযোগ করলেন। এক, দ্বিতীয় করলেন উপদেষ্টাদের, উনি বলছেন উপদেষ্টাদের কেউ কেউ এই নির্বাচনী ষড়যন্ত্র করেছেন এবং কেউ কেউ আবার খলিলুর রহমানের মতো উপদেষ্টা পাওয়ার জন্য বা মন্ত্রী পাওয়ার জন্য, টেকনোক্রেট পাওয়ার জন্য আচ্ছা, চেষ্টা করছেন। শিশির ভাই যেটা বললেন যে লন্ডন মিটিং এর পরে সরকার বিএনপির পকেটে ঢুকে গেছে, তাহলে কি লন্ডন মিটিং এর আগে সরকার এনসিপি এবং জামাতের পকেটে ছিল? ওই সময় সবার ছিল, মোটামুটি সবাই ঠিক ছিল। বিষয়টা হচ্ছে কি, আমরা দেখেছি গত সরকার এই যখন ছিল তখন সাধারণ মানুষ ধরেই নিয়েছিল এটা এনসিপি আর জামাতের সরকার, এবং ধরে নেওয়ার কি, এটাই তো বাস্তব। কারণ সরকারে 3 জন উপদেষ্টা ছিল এনসিপির, তাই না? সরকারটা তো এনসিপির ছিল, 3 জন উপদেষ্টা তো বিএনপির ছিল না। কিন্তু নির্বাচনের আগে তো তারা পদত্যাগ করেছেন। নির্বাচনের আগে পদত্যাগ করেছে তারা, সুতরাং তারা তো ছিলেন। যিনি আজকে এনসিপির প্রধান তিনি তো উপদেষ্টা ছিলেন। তো সুতরাং এটা তর্কের জন্য আমরা বলতে পারি বিএনপির কাঁধে এটা ইয়ে করে দেওয়া যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারের প্রভাব বিস্তার করেছিল জামাত এবং এনসিপি, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। রিজওয়ানা আর হাসানের রিজওয়ানা বক্তব্যটা, হাসান যেটা বলেছেন, এটা রিজওয়ানা হাসানই এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার ধারণা যে তিনি উপদেষ্টা ছাড়াও তো তিনি ব্যক্তি, রিজওয়ানা একজন নারী, সুতরাং আমাদের দেশের সচেতন নারীরা কখনোই জামাতি ইসলামকে সমর্থন করতে পারে না। যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের সময় যে দলটি কিন্তু সেই দলের নারী সাথে নির্যাতন করেছে, এনসিপি জোট করেছে। এনসিপি যে কারণে এনসিপির বিশাল একটা অংশ এনসিপি ছেড়ে চলে গেছে। তারা মনে করছে যে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী যে দলের সাথে তারা সমঝোতা করতে যাচ্ছে সেই দলের সঙ্গে আমরা সমঝোতায় বা ঐক্যে থাকতে পারি না। তারা কেন আছেন তারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু আমি মনে করি তারা থেকে 6টা আসন পেয়েছে তো। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন। হ্যাঁ, 6টা আসন তারা পেয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এদেশের মানুষ কখনোই জামাত ইসলামকে সেভাবে রিসিভ করেনি। আর যে দলটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে দলটি নারী নির্যাতনের সাথে জড়িত, হত্যার সঙ্গে জড়িত, সেই দলকে রিসিভ করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন মহান স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম তো প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, 5টা 3টা, সর্বোচ্চ বিএনপির সাথে জোট করে 18টি আসন তারা পেয়েছিলেন। আর এবারই কিন্তু যে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জোটবদ্ধ হয়ে তারা একটা বিপুল সংখ্যক আসন পেয়েছে। সুতরাং আমি আগেও বলেছি এটা জামাত ইসলামের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কারা ভোট দিল এদেরকে? না, ভোট কারা দিয়েছে? ভোট তো জনগণ দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন কারচুপি হয়েছে কিনা আমি জানতে চাচ্ছি। আমি মনে করি যে বিএনপি পক্ষ থেকে অভিযোগ আছে কারচুপি করেছে। হ্যাঁ, বিএনপি অভিযোগ করেছে। আমি মনে করি যে মানে ওই রকম বলার মতো ঢালাওভাবে কারচুপি আসলে এই নির্বাচনে হয় নাই। আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, জলাবদ্ধ শিশির বারবার একই কথা আসে যে স্বাধীনতা বিরোধী একটি সংগঠন জামায়াত ইসলামী, তারা যদি ওনার বক্তব্য তিনিই বলছেন নারী নির্যাতন করেছেন, যদি বলি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে 71-এ, এইসব অভিযোগ জামায়াতের সাথে। এই জামায়াতের সাথে আপনারা যুক্ত হলেন, এই এখন আলাদা কি করা যাচ্ছে না কেন আপনাদেরকে? দেখেন, আমি ভাই তো অনেকগুলো অভিযোগ করলো জামাতের ব্যাপারে, যে অভিযোগগুলো এগুলো জামাতেই ব্যাখ্যা দিতে পারবে সবচেয়ে বেটার। আমি তো আর মানে জামাতের প্রতিনিধিত্ব করি না। আপনারা তো আছেন। হ্যাঁ, কিন্তু আমরা কেন জামাতের সাথে জুটে গেলাম এই ব্যাখ্যা অনেকবার দিয়েছি, আবার দিব, কোনো সমস্যা নাই। দেখেন, এই যে ধরেন বলা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা বা জামাত নারী বিদ্বেষী। আপনি দেখেন এই নির্বাচনে বাংলাদেশে জামাতের নারী কর্মীদের উপরে 50টি জায়গায় হামলা করেছে বিএনপি।
এবং প্রকাশ্যে দিবালোকে যৌন হয়রানির হুমকি দিয়েছে, মারধর করেছে, একটারও কিন্তু বিচার হয়নি। আপনি কি জামাত বা এনসিপি কাউকে দেখেছেন বিএনপি নারী কর্মীদের উপরে বা অন্য কোনো নারী কর্মীদের উপরে হামলা করতে? তার মানে কি আমরা যে নারী বিদ্বেষী না এবং নারীর রাজনৈতিক স্বাধীনতা বিশ্বাসী এর প্রমাণ আমরা হামলা করিনি। আর তারা যে নারী বিদ্বেষী, নারীর রাজনৈতিক অধিকারে বিশ্বাসী না এর প্রমাণ হচ্ছে তারা 50টি জায়গায় হামলা করেছে। এটা একদম স্পষ্ট। তারপরে বলা হচ্ছে যে সহিংসতা বা জামাত ৭১ এই করছে সে করছে, কারণ ৭১-এর ব্যাপারটা আমি বলবো না, জাস্ট ইলেকশনটার মানে আগ পর্যন্ত অভ্যুত্থান থেকে এ জাতীয় ইলেকশন আগ পর্যন্ত দেখেন বিএনপির যে রিপোর্ট এসেছে, টোটাল বাংলাদেশে যে সহিংসতা, মব এবং খুনের ঘটনা ঘটেছে এর ৯১% দায় হচ্ছে বিএনপির। এটা হচ্ছে টিআইবির রিপোর্টে। ৭% আওয়ামী লীগ, ২% জামাত, ১% এনসিপি। এনসিপি ১% জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত। আমরা মনে করি আমাদের এই ১%ও ঠিক হয়নি। আর টিআইবি রিপোর্ট কি কোনো কাজে আসছে? আমি আপনাকে বলি, আমি ফ্যাক্ট বলতেছি। আর যে টোটাল দেখবেন ৫ আগস্টের পরবর্তীতে বিএনপির দলীয় কোন্দলে ২৩৪ জন নেতা কর্মী খুন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বসার পরে গত ১৫ দিনে, গতকালকে সমকাল এটি রিপোর্ট করেছে, ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫টির সাথে সরাসরি রাজনীতি জড়িত, মানে বিএনপি এবং বিদ্রোহী প্রার্থীদের হত্যা করেছে বা বিদ্রোহী প্রার্থীদের নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে মারধর করেছে এবং এগুলো বিএনপি জড়িত। তাহলে আমাদের মানে ফ্যাক্ট কি বলে? ফ্যাক্ট তো বলা হচ্ছে আসলে কারা এখানে ক্রমাগত নিপীড়ন করছে, দলীয় কোন খুন হচ্ছে, কারা নারীর প্রতি সহিংসতা করছে। এই যে পুরাতন বয়ান, এগুলো আসলে মানুষ নিচ্ছে না। এখন নিচ্ছে না। আর কি প্রমাণ দেখেন, এত কারচুপির পরেও, ইঞ্জিনিয়ারিং এর পরেও, মিডিয়া কু করার পরেও, মানে এস্টাবলিশমেন্ট কু করার পরেও, তারপরেও কিন্তু বাংলাদেশের ৪০% মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আপনি কি কল্পনা করতে পারেন? এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তো কারচুপি হয়েছে। আমরা তো দেখেছি কারা পেশি শক্তির প্রয়োগ করেছে। আপনি কি কোথাও নির্বাচনের দিন দেখেছেন ১১ দলীয় জোট বিএনপি হামলা করেছে? বিএনপি দেখাতে পারবে কোনো কার্ডে? বিএনপি হামলা করেছে, সারা দেশের মিডিয়া নিউজ করেছে এবং যতটুকু এসেছে মিডিয়া নিউজ, অনেক জায়গায় তো সেন্সর করা হয়েছে। এবং প্রশাসন বিএনপির মানে অনেক জায়গায় বিএনপির সাথে প্রশাসনের ঝামেলা হয়েছে। এই জন্য ঝামেলা হয়েছে বিএনপি কেন দখল করছে, প্রশাসন যায় উদ্ধার করতে গেছে, আবার মানে তারা দখল করে প্রশাসন চলে গেলে সারাদিন তো এই দুর্বল খেলা হয়েছে। আমরা কোথাও গিয়েছি? তার মানে কারচুপি তো বিএনপি করেছে, বরং বিএনপি তার পুরো দমে কারচুপি করতে পারে না, এই জন্য বিএনপি মন খারাপ। ২১২ বা কারণ বিএনপি মনে করে যদি কিরে সব তো আমার আগে সেট আপ করা, তাহলে আমি পুরোটা কারচুপি করতে পারতেছি না কেন? এই জন্য বিএনপির মন খারাপ হয়েছে এবং এই জন্য বিএনপি বলতেছে কারচুপি হয়েছে। মানে কারচুপি মানে বিএনপি কারচুপি করতে দেওয়া হয় নাই, এই জন্য সেই অভিযোগটা করে রাখে।